আজ কি অফিসে খুব কাজ ছিল? শরীরটা কি খারাপ লাগছে? আমি শরবত আনি? না, লাগবে না। কতদিন আরতি? 10 বছর হয়ে গেল। মা আজ আবার সেই একই কথা বলছিলেন। বংশের প্রদীপ বলে কিছু থাকবে না আমাদের। পাড়ার লোকেদের বাঁকা কথা আর কত সহ্য করব? ডাক্তার তো বলেছেন আমাদের কোনো সমস্যা নেই, হয়তো ঈশ্বরের ইচ্ছা অন্য কিছু। তুমি কি আমাকে বিশ্বাস করো না মাধব? বিশ্বাস দিয়ে তো আর কোলে বাচ্চা আসে না আরতি। মা ঠিকই বলেছেন, আমার আবার বিয়ে করা উচিত। তোমার কোনো দোষ দিচ্ছি না, কিন্তু আমারও তো একটা ভবিষ্যৎ দরকার। আরতি অবাক হয়ে মাধবের দিকে তাকিয়ে থাকে। সে আর কোনো কথা বলতে পারে না। এসো মা শিখা, ভেতরে এসো। আজ আমার ঘরটা আলো হলো। আরতি, তুই দাঁড়িয়ে আছিস কেন? নতুন বউকে ঘরে তোল। মা, ইনি কি সেই দিদি? ওনার কথা তো মাধববাবু আমায় অনেক বলেছিলেন। বড় ঘরটা কি আমার জন্য গোছানো হয়েছে? হ্যাঁ শিখা, ওই বড় ঘরটা এখন তোমারই। আরতি পাশের ছোট ঘরটায় থাকবে। ওই ঘরের সব কাজ বুঝে নেবে, তোমার কোনো কষ্ট হবে না। আরতি চুপচাপ সব সহ্য করে। সে কোনো প্রতিবাদ করে না। সে শুধু দেখে মাধব কিভাবে তার 10 বছরের ভালোবাসা আর পরিশ্রম এক নিমেষে ভুলে গিয়ে শিখার মোহে মজে আছে। আরতি, ডালটা এখনো হলো না? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। ওগো, ডাল তো হবেই, কিন্তু তোমার প্রথম স্ত্রীর রান্নায় কোনো স্বাদ নেই। কাল রাতে ঝোলটা একদম পানসে ছিল। আমি ভাবছি আজ থেকে আমিই মেনু ঠিক করব। তোমার যা খেতে ইচ্ছে করে বলো ছোট বউ, আমি তাই রেঁধে দেব। আর মাধব, তোমার টিফিন বক্সে আজ তোমার প্রিয় আলু ভাতে আর ডিমের ঝোল দিয়েছি। শিখা যা বলে তাই করো আরতি। ওর শরীরটার দিকে খেয়াল রাখতে হবে। বংশের সুখ তো ওই আনবে। আপনি এখানে কেন দিদি? আড়ি পাচ্ছিলেন নাকি? না শিখা, কাপড় নিতে এসেছিলাম। তোমার কি শরীর খারাপ লাগছে? মুখটা শুকনো দেখাচ্ছে। আমার খবর আমার স্বামীকে নিতে দিন। আপনি নিজের কাজ করুন গে। ওরে মাধব, দেখলি তো শিখা আসার পর থেকে ঘরটা কেমন ঝলমল করছে। আরতি 10 বছরে যা পারেনি, শিখা হয়তো সেই সুখ আমাদের কয়েক মাসেই দেবে। আমার মন বলছে খুব শিগগিরই এ বাড়িতে নাতিপুতির ডাক শোনা যাবে। হ্যাঁ মা, আমি এখন অনেক শান্তিতে আছি। শিখা, তুমি কিন্তু কালকের চেকআপটা মিস করো না। আমি নিজে সাথে করে নিয়ে যাব। ওগো না না, তোমার অফিসে অনেক কাজ, আমি দিদিকে সাথে নিয়ে গেলেই হবে। দিদি তো ঘরের কাজ আর ডাক্তারের চেম্বার ভালোই চেনে। কি বলেন দিদি? তুমি বললে আমি নিশ্চয়ই যাব শিখা। মাধবের অনেক দায়িত্ব, ও না গেলেই ভালো। মাধব আরতির দিকে একবারও তাকায় না। তার চোখে এখন শুধু শিখার জন্য মোহ। আরতি মনে মনে সেই কুড়িয়ে পাওয়া কাগজের টুকরোটির কথা ভাবছে, যাতে লেখা ছিল শিখা কোনোদিন মা হতে পারবে না। শোনো, মাধবকে আমি বুঝিয়েছি যে আমি মা হতে চলেছি, কিন্তু আসল রিপোর্টটা তো তুমি জানো। আমাকে ওই জাল রিপোর্টটা কালকের মধ্যে জোগাড় করে দিতেই হবে। মাধব অনেক বিশ্বাস করে আমাকে। ও যদি একবার সত্যটা জানে, তবে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। টাকা লাগবে শিখা, অনেক টাকা। ওই বাড়ির গয়না বা ক্যাশ কিছু তো সরিয়ে রাখো। আমি করছি ব্যবস্থা। আরতি দিদির আলমারির চাবিটা হাতাতে পারলেই কাজ হবে। বুড়ি আরতি তো কিছুই বোঝে না, ওভাবে আমি ওর খুব আপন। মাধব, তুমি যার জন্য আমার 10 বছরের সেবা ভুলে গেলে, সে তোমাকে কিভাবে ঠকাচ্ছে দেখো। দিদি, এটা আপনার জন্য। মাধব কিনে দিয়েছে। ও তো আপনাকে বলতে লজ্জা পায়, তাই আমাকে দিয়ে পাঠালো। মাধব দিয়েছে? ও তো আগে কোনোদিন কিছু কেনার পর আমাকে বলতে দ্বিধা করেনি। আজ কেন শিখা? সময় বদলেছে তো দিদি। আচ্ছা দিদি, আপনার ওই সিন্দুকের চাবিটা কি দেবেন? আমার একটা সোনার হার ওটার ভেতরে রাখা দরকার। আলমারিতে জায়গা হচ্ছে না। এই নাও শিখা,
আমার তো আর ওসবের প্রয়োজন নেই, যা আছে সব তোমারই। তুমি এই বংশের আলো আনবে, তোমার অধিকার সবার আগে। বিকালবেলা মাধব বাড়িতে তাড়াতাড়ি এসে শিখাকে খুঁজতে থাকে। শিখা, এ কি করছো তুমি? এত গয়না আর টাকা ব্যাগই নিচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? ওগো, তুমি এত আগে ফিরলে কেন? আমি আসলে এগুলো একটু পরিষ্কার করতে নিয়ে যাচ্ছিলাম। পরিষ্কার করতে? আমাকে না জানিয়ে? আরতি কোথায়? আরতি! আরতি! মাধব, তুমি সত্যটা জানতে চেয়েছিলে না? এই নাও। শিখা পরিষ্কার করতে যাচ্ছিল না, ও পালাচ্ছিল, কারণ ও জানে ওর মিথ্যেটা আর বেশিক্ষণ ঢাকা থাকবে না। শিখা, তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে? আমি তোমাকে বিশ্বাস করে আমার 10 বছরের পুরনো স্ত্রীকে পর করে দিলাম। তুমি জানতে তুমি কোনোদিন মা হতে পারবে না, তাও কেন আমার জীবন নিয়ে খেললে? আমি আপনাকে ভালোবাসতাম মাধববাবু। আমি ভয় পাচ্ছিলাম সত্যটা বললে আপনি আমায় বিয়ে করবেন না। আরতি দিদি তো সব জানতেন, উনি কেন আগে বলেননি? উনিও তো চেয়েছিলেন আমি এই বাড়িতে আসি। আরতি, তুমি জানতে? তুমি জেনেও আমাকে বাধা দাওনি কেন? কেন আমার দ্বিতীয় বিয়ের আয়োজনে তুমি নিজে হাতে বরণডালা সাজালে? হ্যাঁ, আমি জেনেছি, কিছু সময় আগেই। বাধা দিলে কি তুমি শুনতে মাধব? তুমি তো তখন অন্ধ ছিলে। আমি চেয়েছিলাম তুমি নিজের ভুল নিজে চোখে দেখো। আমি বাধা দিলে তুমি আজীবন ভাবতে আমি হিংসুটে, আমি মা হতে পারিনি বলে তোমার সুখ সইতে পারছি না। এরই মাঝে শিখা বাড়ি ছেড়ে চলে গেল। আরতি, আমাকে ক্ষমা করার যোগ্যতা আমার নেই। আমি তোমার কদর বুঝিনি। আমি ভেবেছিলাম সন্তানই সব, অথচ যে মানুষটা 10 বছর ধরে নীরবে আমার সেবা করল, তাকেই আমি অপমান করলাম। আমি এখন মুখ দেখাবো কি করে? মা আরতি, আমাকেও ক্ষমা করে দিস। আমি তোকে ছোট করেছি বারবার। এখন আমার এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে? মা, প্রায়শ্চিত্ত করার সময় এখনও আছে, তবে সেই পথটা একটু অন্যরকম। মাধব, তুমি কি সত্যিই বাবা হতে চাও? মাধব, তুমি যখন শিখাকে বিয়ে করার কথা বললে, আমি তখনই বুঝেছিলাম আমার শরীর আর মা হওয়ার ক্ষমতা হারিয়েছে। কিন্তু আমি হার মানিনি। আমি গত 1 বছর ধরে শহরের একটা অনাথ আশ্রমের সাথে কথা বলছিলাম। অনাথ আশ্রম মানে কি? সেখানে একটা 3 বছরের ফুটফুটে ছেলে আছে, ওর নাম আকাশ। আমি চেয়েছিলাম আমরা ওকে দত্তক নেব, কিন্তু তুমি তখন শিখার মোহে পাগল। আজ শিখা চলে গেছে, কিন্তু আকাশ তো আছে। আমি সব কাগজপত্র তৈরি করে রেখেছি। তুমি যদি আজ রাজি থাকো, তবে কালই আমরা আমাদের বংশের প্রদীপ ঘরে নিয়ে আসতে পারি। আরতি, তুমি এতটা ভাবতে পারলে? আমি তোমাকে অবহেলা করলাম, দ্বিতীয় বিয়ে করলাম, আর তুমি আমার ভবিষ্যতের জন্য চারা গাছ রোপণ করে রেখেছিলে। জানো আরতি, আজ মনে হচ্ছে আমি সত্যিই বাবা হতে পেরেছি। রক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে যে বংশ রক্ষা করা যায়, সেটা তুমি আমায় শিখিয়ে দিলে। বংশ তো শুধু রক্তে থাকে না মাধব, থাকে সংস্কারে আর ভালোবাসায়। আমাদের আকাশ বড় হয়ে এই ঘরটা আলো করে রাখবে।